হ্যালো ভিউয়ার্স, আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ জব আপডেট দেবো। তা এই যে জবের যে আপডেট সেটা হচ্ছে একটা ব্যাংকের রিক্রুটমেন্ট। তা এই যে ব্যাংক এটা হচ্ছে মানে ভারতবর্ষের মধ্যে একটা স্মল ফাইন্যান্স ব্যাংকের মধ্যে পড়ে। এই ব্যাংকেরই একটা রিক্রুটমেন্ট হবে এবং এই যে রিক্রুটমেন্ট এটা কিন্তু কোনো লিখিত পরীক্ষা হবে না, অনলি ফর ইন্টারভিউ। তা প্রাইভেট ব্যাংক ইন্টারভিউর মাধ্যমে লোক নিচ্ছে বিপুল পরিমাণে কলকাতার মধ্যে। এবং শিক্ষাগত যোগ্যতা কি, কোথায় কিভাবে ইন্টারভিউ দেবে, কোথায় অ্যাপ্লাই করবে, সমস্ত ডিটেলস জানাবো আজকের এই ছোট্ট ভিডিওতে। তা ভিডিও শুরু করার আগে আবারও বলবো, যারা চ্যানেলে প্রথম এসো চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও এই রকম চাকরি, কলেজ আপডেট, কোর্স আপডেট, সমস্ত আপডেট পাওয়ার জন্য। তা একটা তোমাদের আমি আপডেট দিতে চাই এছাড়াও, যেটা হচ্ছে যে এই যে তোমাদের যে নোটিশটা দেবো এটা ওয়েস্ট বেঙ্গলের একটা বড় বা কলকাতার একটা বড় একটা যে নিউজ পাবলিশার আছে সেখান থেকে কিন্তু আমি নোটিশটা পেয়েছি বা এই রিক্রুটমেন্ট আপডেটটা পেয়েছি। তা একটু অস্পষ্ট রয়েছে। তা যদি তোমাদের এই নোটিশটা পেতে চাও আমাকে নিচে নেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের কিন্তু এই নোটিশটা পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপ করে। ঠিক আছে? আর আমি তোমাদের এই ভিডিওটা পুরো স্ক্রিনে দেখাবো। চলো আর বেশি কথা বলবো না, চলো স্ক্রিনে যাওয়া যাক। তা তোমাদের আমি যেমন বললাম যে আজকে যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে যে AU স্মল ফাইন্যান্স ব্যাংকের যে রিক্রুটমেন্ট যেটা বেরিয়েছে, তা যে রিক্রুটমেন্টের তোমাদের দেখতে পাচ্ছ আমি স্ক্রিনে দেখো, আমি তোমাদের এখানে দেখো ছোট করে দিয়ে দিয়েছি। তা এই যে নোটিশটা বা এই যে রিক্রুটমেন্টের যে অ্যাডভার্টাইজমেন্ট এটা কিন্তু আমি নিউজ পেপার থেকে কালেক্ট করেছি তোমাদের। তা নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো এটা কিন্তু কোনো ফ্রড নয়, কিছু নয়। তা আমি তোমাদের যে আপডেটটা জানাবো যেটা হচ্ছে ভাবে কি পোস্টের জন্য কোন কোন লোক নেবে। দেখো এখানে কিন্তু এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু দেখো খুব একটা স্পষ্ট নয় বা ক্লিয়ার নয়, যার দরুন আমি সেখান থেকে কিছু কিছু জিনিসগুলো তোমাদের এখানে সংক্ষেপে করে রেখেছি যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে এবং মানে পুরো ক্ল্যারিটি পাওয়া যায়। তা এই যে ব্যাংকের নাম সেটা হচ্ছে EU স্মল ফাইন্যান্স ব্যাংক। তা ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংকের আন্ডারের মধ্যে EU স্মল ফাইন্যান্স ব্যাংক, আশা করি তোমরা অনেকে নাম শুনেছো। তা এই ব্যাংকেরই কিন্তু দেখো আমরা এখানে দেখো একটু অস্পষ্টভাবে দেখা যাচ্ছে, দেখো আমরা নিম্নলিখিত ব্রাঞ্চগুলির জন্য কর্মী নিয়োগ করছি। তা রাজারহাট, মধ্যমগ্রাম, হাবড়া, শ্যামবাজার, বেলেঘাটা, পদ্মশ্রী, বেহালা, গার্ডেন রিচ, তারকেশ্বর। তা এই সমস্ত পোস্টগুলোর জন্যে। তা এইখানে কিছুটা ভুল আছে। তা এই যেটা অ্যাডভার্টাইজমেন্ট যেটা রয়েছে এটা কিন্তু কারেক্ট। তা পোস্টের নাম কি? কেন্দ্র ব্যবস্থাপক এবং শাখা ব্যবস্থাপক। তা কেন্দ্র ব্যবস্থাপক বা শাখা ব্যবস্থাপক মানে হচ্ছে ব্যাংক ম্যানেজার এবং শাখা ব্যবস্থাপক মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ঠিক আছে? তা নতুন এবং অভিজ্ঞ দুজনেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দুজনেই কিন্তু এখানে কিন্তু দেখো নতুন এবং অভিজ্ঞ দুজনেই কিন্তু এরা এই ব্যাংকের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তা তোমরা অ্যাপ্লাই কিভাবে করবে দেখো, এবং তোমাদের যে ক্রাইটেরিয়া গুলো মেনে চলতে হবে। দেখো এখানে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে, দেখো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অথবা স্নাতক। এখানে বলেছে দেখো যোগ্যতা দ্বাদশ এবং তার বেশি মানে উচ্চ মাধ্যমিকের ওপর তোমরা যারা কোয়ালিফাইড তা তোমরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং বয়স তোমাদের কিন্তু 32 বছরের কম হতে হবে এবং 0 থেকে 3 বছরের ক্ষেত্রের অভিজ্ঞতা। অভিজ্ঞতা যদি থাকে তোমাদের তাহলে কিন্তু প্রায়োরিটি দেওয়া হবে। এটা কিন্তু মাথায় রেখে দেবে। এবং যেটা মেন হচ্ছে নতুন শিক্ষার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। পরিষ্কার বলে দিয়েছে নতুন শিক্ষার্থী মানে যারা ফ্রেশার স্টুডেন্ট রয়েছে, যাদের কোনো জায়গায় এক্সপিরিয়েন্স নেই, চাকরি খুঁজছো, তাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি হচ্ছে এই ব্যাংকের মধ্যে তোমাদের কাজ করে এক্সপিরিয়েন্স বাড়িয়ে নেওয়া। ওকে? এবং বেতন প্রণোদন রয়েছে, আবাসন এবং জ্বালানি ভাতা রয়েছে। মানে তোমাদের আবাসন মানে হচ্ছে হাউস রেন্ট এবং জ্বালানি ভাতা মানে হচ্ছে তোমাদের ট্রাভেলিং অ্যালাউন্স, এই দুখানা কিন্তু রয়েছে। এবং এখানে দেখো যেইগুলো তোমরা ব্যাংকে চাকরি করলে পেতে পারো, তার চাকরির নিশ্চয়তা, স্থায়ী পদ এবং সরকার অনুমোদিত ব্যাংকের নিয়োগ। এই যে ব্যাংকটা এটা কিন্তু সরকার অনুমোদিত। একটা জিনিস মাথায় রাখবে, যে কোনো ব্যাংক কিন্তু সরকার অনুমোদিতই হয়। তা EU ব্যাংকটা কিন্তু দেখো এই যে ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংকের আন্ডারের মধ্যে পড়ছে। এছাড়া তোমরা কি পেতে পারো, যেমন PF পেতে পারো, SCI পেতে পারো, ইনসেনটিভ। এছাড়া সকল যে সমস্ত ব্যাংকের সুযোগ সুবিধাগুলো থাকে প্রাইভেট ব্যাংকে সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো পাবে। এবং ব্যাংকের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বেতন পেতে পারো। তো তোমরা এখানে ঢুকলে কিন্তু এই যে বেতন, ব্যাংকের যে বেতন সেটা পেতে পারো। এবং সরকারি যে ছুটি, ব্যাংক বেসিক্যালি কি হয় সেকেন্ড স্যাটারডে, ফোর্থ স্যাটারডে ছুটি থাকে এবং এই সরকারি ছুটি তুমি পেতে পারো। ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলো তুমি ব্যাংকে চাকরি করলে এই জিনিসগুলো তুমি পাবে। তা এইটা মোটামুটি
তোমরা মাথায় রেখে দেবে। এবং এর জন্য কিন্তু দেখো ওয়াক ইন ডাইভ হবে। ওয়াক ইন ডাইভ মানে শুধুমাত্র সেখানে গিয়ে তোমাদের ইন্টারভিউ হবে। ঠিক আছে? তা সময় কখন দেখো, সময় সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি। তা এই ডেট গুলোর মধ্যেই হবে। তার ডেট গুলো কি কি মাথায় রাখবে, সেটা হচ্ছে জুলাই মাসের হচ্ছে 4 তারিখ, 5 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 22-23শে জুলাই 2025, এই সমস্ত ডেট গুলোতে কিন্তু তোমাদের ইন্টারভিউ গুলো হবে। তা ফার্স্ট যে ইন্টারভিউটা হবে সেটা হচ্ছে সল্টলেক, সল্টলেকে তোমাদের কিন্তু হবে। তা সল্টলেকের যে অ্যাড্রেস সেটা দেখো এখানে, এই যে অ্যাড্রেসটা এটা ভুল, তোমরা এইটা দেখো না, এইখানে যে অ্যাড্রেসটা রয়েছে এটা হচ্ছে কারেক্ট অ্যাড্রেস। তা তোমরা এই যে অ্যাডভার্টাইজমেন্টটা তোমাদের আমি বলে দিচ্ছি, 3 তারিখের যে আনন্দবাজারের যে পেপার রয়েছে তোমরা সেইখানে কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টটা পেয়ে যাবে। তা তোমাদের যদি খুব একটা স্পষ্ট না হয়, তোমরা নিচের কন্ট্যাক্ট নাম্বারও তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো, এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। তা তুমি আনন্দবাজার পত্রিকায় এই অ্যাপ্লাই করার আগে একবার তুমি বলবো তোমার কোনো বন্ধু বান্ধব বা কোনো জায়গা থেকে তুমি এই পেপারটা কালেক্ট করে একবার জাস্ট পরিষ্কার করে তোমরা জাস্ট এই ভিজুয়ালিটি যাতে ক্লিয়ার হয় সেরকম ভাবে তোমরা একবার দেখে নেবে। তা এই যে দেখো সল্টলেক সিজি 234 সেক্টর 2, কলকাতা ওয়েস্ট বেঙ্গল 7,91,000, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু ইন্টারভিউ গুলো হবে। এবং একইভাবে তোমাদের আরেকটা জায়গায় ইন্টারভিউ গুলো হবে, সেটা হচ্ছে দেখো এই যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু ইন্টারভিউ গুলো হবে। তা তোমাদের দেখো আমি একটু বড় করে দিই তাহলে তোমাদের আরেকটু নাম্বার গুলো পেতে সুবিধা হবে। দেখো, তা দেখতে পাচ্ছ খুব একটা স্পষ্ট নয়, তাও আমি তোমাদের যতখানি বলার চেষ্টা করছি তোমরা দেখো। তা এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। এছাড়া সবচেয়ে বড়, মেল আইডিটা ক্লিয়ার দেখো, মেল আইডি হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি দেখো, মেল আইডি হচ্ছে নবাব ব্যানার্জি, NABAB নবাব ডট BANERJEE @AU ব্যাংক ডট ইন। তা এই অ্যাড্রেসে তোমরা কিন্তু তোমাদের যে সিভি সেটা কিন্তু মেল করতে পারো। এখানে দেখো তোমাদের যেটা বললাম, এখানে দেখো অ্যাড্রেসটা মোটামুটি ক্ল্যারিটি আসছে। নাম্বার 90 ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, CIT রোড, ফুলবাগান, চন্দনস্কর রোড, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 7,10,000। ওকে, এটা হচ্ছে হেমচন্দ্র নগর রোড, হেমচন্দ্র নস্কর রোড, এই হচ্ছে অ্যাড্রেস। ওকে, তুমি এই মেল আইডিতে তুমি মেল পাঠালো তোমাদের কিন্তু রিপ্লাই দেবে। আর তোমাদের আবারও বলবো তোমরা জাস্ট ওই যে অ্যাডভার্টাইজমেন্ট যেটা রয়েছে সেটা একবার তুমি মানে নিউজ পেপার থেকে তুমি একবার চোখ বুলিয়ে নিও, কারণ এখানে প্রচুর আবঝা। আমি অনেকটা চেষ্টা করলাম তোমাদের কভার করার জন্য। তা যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা কিন্তু নিচে এই যে স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে না, এই নাম্বারে তোমরা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি তোমাদের এটার একটা লিঙ্ক তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদের এই ডেটাটা শেয়ার করতে পারি। তা তোমাদের আমি এই ডেটাটা পুরো শেয়ার করে দেবো যদি তোমরা না পেয়ে থাকো, ঠিক আছে? তা দেখতে পেলে আমি তোমাদের সমস্ত কিছু জানিয়ে দিলাম, কোথায় কিভাবে, কোথায় অ্যাপ্লাই করবে, কোন মেল আইডিতে মেল করলে ইন্টারভিউ ডেট, সমস্ত কিছু জানিয়ে দিলাম। এবং আবার বলবো যদি তোমাদের এই যে নোটিশটা বা এই যে অ্যাডভার্টাইজমেন্টটা যদি তোমাদের লাগে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের কিন্তু পাঠিয়ে দেবো, ঠিক আছে? আর আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্যদিন অন্য একটা ভিডিওতে। আপাতত বাই বাই।